অবশেষে যুক্তরাষ্ট্র সরাসরি ভেনেজুয়েলার ভূখণ্ডে হামলা চালালো। এটি কোনো সন্দেহভাজন অভিযান, কোনো অঘোষিত অপারেশন কিংবা কূটনৈতিক চাপ নয়, এটি খোলা সামরিক আঘাত। গভীর রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস কেঁপে ওঠে বিস্ফোরণে। আকাশে দেখা যায় দ্রুতগতির সামরিক বিমান। উপকূলীয় অঞ্চলে লক্ষ্যভিত্তিক আঘাতের খবর আসে একের পর এক। এই দৃশ্যই প্রমাণ করে ওয়াশিংটন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, ভেনেজুয়েলা ইস্যু আর কাগজে কলমে থাকবে না। এই হামলা হঠাৎ করে হয়নি, এটি ছিল দীর্ঘদিনের জমে থাকা উত্তেজনার চূড়ান্ত বিস্ফোরণ। ভেনেজুয়েলা বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের চোখে একটি অবাধ্য রাষ্ট্র। কারণ দেশটি শুধু মার্কিন প্রভাব অস্বীকার করেনি, বরং ধীরে ধীরে নিজেকে এমন এক বলয়ের সঙ্গে যুক্ত করেছে যারা প্রকাশ্যভাবে আমেরিকান বিশ্ব ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছে। আর সেই বলয়ের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি শব্দ, তেল। ভেনেজুয়েলা বিশ্বের অন্যতম বৃহৎ প্রমাণিত তেল মজুতের মালিক, বিশেষ করে ওরিনকো বেল্ট, যাকে অনেক বিশ্লেষক ভবিষ্যতের জ্বালানি যুদ্ধের কেন্দ্র বলে মনে করেন। একসময় এ তেল ছিল আমেরিকান কোম্পানি ও ডলারের নিয়ন্ত্রণে, কিন্তু নিষেধাজ্ঞা, সরকার পরিবর্তনের ব্যর্থ চেষ্টা আর রাজনৈতিক সংঘাতের পর যুক্তরাষ্ট্র সেই নিয়ন্ত্রণ হারিয়েছে। আর সেই শূন্যস্থান পূরণ করেছে রাশিয়া, চীন ও ইরান। এই বাস্তবতায় যুক্তরাষ্ট্রকে সবচেয়ে বেশি ভয় দেখিয়েছে, কারণ তেল শুধু অর্থনৈতিক সম্পদ নয়, এটি একটি শক্তির উৎস। যে দেশ তেল নিয়ন্ত্রণ করে সে দেশ যুদ্ধ, কূটনৈতিক ও অর্থনীতিতে সুবিধা পায়। আর যখন সেই তেল এমন শক্তিগুলোর হাতে চলে যায় যা মার্কিন আধিপত্য ভাঙতে চায়, তখন সেটি ওয়াশিংটনের কাছে সরাসরি নিরাপত্তা হুমকি হয়ে দাঁড়ায়। ভূরাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এই হামলা কোনো বিচ্ছিন্ন সামরিক ঘটনা নয়, এটি মূলত বৈশ্বিক শক্তির ভারসাম্য বদলের একটি প্রতিক্রিয়া। ভেনেজুয়েলা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের প্রভাব বলয় থেকে বেরিয়ে এসে রাশিয়া, চীন ও ইরানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছে, যা ওয়াশিংটনের জন্য সরাসরি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র তার ঐতিহাসিক আধিপত্য ধরে রাখতে চায়, অথচ রাশিয়া সেখানে সামরিক সহযোগিতা ও উপস্থিতির মাধ্যমে শক্তির প্রদর্শন করছে। একই সময়ে চীন ভেনেজুয়েলার তেল ও অবকাঠামোয় বিনিয়োগ করে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রভাব নিশ্চিত করছে, যা ডলার কেন্দ্রিক ব্যবস্থাকে দুর্বল করছে। ইরান ড্রোন ও সামরিক প্রযুক্তির মাধ্যমে এই বলয়কে আরও কার্যকর করে তুলছে। আর উত্তর কোরিয়া নিষেধাজ্ঞার মধ্যেও টিকে থাকার কৌশল ও নিরাপত্তা অভিজ্ঞতা ভাগ করে এই জোটকে আদর্শিক শক্তি দিচ্ছে। ফলে ভেনেজুয়েলা এখন আর শুধু একটি লাতিন আমেরিকান রাষ্ট্র নয়, এটি যুক্তরাষ্ট্র বনাম রাশিয়া, চীন, ইরান বলয়ের সংঘাতে একটি কৌশলগত ফ্রন্টলাইনে পরিণত হয়েছে। রাশিয়ার ভূমিকা এখানে অত্যন্ত স্পষ্ট। মস্কো ভেনেজুয়েলার সঙ্গে শুধু অস্ত্র বাণিজ্য করেনি, তারা জ্বালানি খাতে প্রযুক্তিগত সহায়তা দিয়েছে, সামরিক প্রশিক্ষণ দিয়েছে এবং রাজনৈতিকভাবে কারাকাসকে টিকিয়ে রেখেছে। রুশ সামরিক বিমান, পরামর্শক ও নৌ উপস্থিতির খবর বারবার সামনে এসেছে। ক্যারিবীয় অঞ্চলে রাশিয়ার এমন উপস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য একেবারেই অগ্রহণযোগ্য, কারণ এটি তাদের নিজস্ব আঙিনাতে সরাসরি চ্যালেঞ্জ। চীনের ভূমিকা আরও গভীর এবং দীর্ঘমেয়াদী। বেইজিং ভেনেজুয়েলার তেলকে শুধু বর্তমানের জন্য নয়, ভবিষ্যতের জন্য বেঁধে ফেলেছে। ঋণের বিনিময়ে তেল, অবকাঠামো বিনিয়োগ, প্রযুক্তি সরবরাহ, সব মিলিয়ে ভেনেজুয়েলা এখন চীনের বৈশ্বিক জ্বালানি কৌশলের অংশ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই লেনদেনের বড় অংশই ডলারের বাইরে। এটি সরাসরি মার্কিন অর্থনৈতিক আধিপত্যের উপর আঘাত। ইরানের ভূমিকা যুক্তরাষ্ট্রকে সবচেয়ে বেশি অস্বস্তিতে ফেলেছে। তেহরান ভেনেজুয়েলাকে শুধু জ্বালানি পরিশোধনে সাহায্য করছে না, তারা ড্রোন, নজরদারি প্রযুক্তি এবং সামরিক সক্ষমতাও বাড়াচ্ছে। ইরানি ড্রোন বা ক্ষেপণাস্ত্র প্রযুক্তির সম্ভাব্য উপস্থিতি ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের জন্য একটি দুঃস্বপ্ন। কারণ এটি শুধু ভেনেজুয়েলার নিরাপত্তা বাড়ায় না, এটি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের কাছাকাছি একটি নতুন হুমকি তৈরি করে। উত্তর কোরিয়ার ভূমিকা তুলনামূলকভাবে ছোট হলেও তা উপেক্ষণীয় নয়। পিয়ংইয়ং নিষেধাজ্ঞার মধ্যেও কিভাবে রাষ্ট্র টিকে থাকে, কিভাবে নিরাপত্তা কাঠামো শক্ত করা যায়, এই অভিজ্ঞতা ভেনেজুয়েলার জন্য মূল্যবান।
যুক্তরাষ্ট্রের চোখে উত্তর কোরিয়ার নাম যুক্ত হওয়ায় যথেষ্ট একটি অ্যালার্ম বাজানোর জন্য। এই চার শক্তির সম্মিলিত উপস্থিতি ভেনেজুয়েলাকে পরিণত করেছে একটি কৌশলগত ফ্রন্টলাইনে। আর এখানেই যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নেয় আর অপেক্ষা নয়। নিষেধাজ্ঞা কাজ করেনি, কূটনীতি ব্যর্থ হয়েছে, সরকার পরিবর্তনের চেষ্টাও সফল হয়নি, তাই শেষ অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়েছে সরাসরি সামরিক শক্তি। এই হামলা হয়তো এখনো পূর্ণাঙ্গ যুদ্ধ নয়, এটি একটি স্পষ্ট বার্তা। যুক্তরাষ্ট্র প্রয়োজনে শক্তি ব্যবহার করবে, বিশেষ করে যখন তেল, প্রভাব বলয় এবং বৈশ্বিক আধিপত্য প্রশ্নের মুখে পড়ে। একই সঙ্গে এটি রাশিয়া, চীন ও ইরানের জন্য একটি পরীক্ষা, তারা কতদূর পর্যন্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়াতে প্রস্তুত। ভেনেজুয়েলার ভেতরে এই হামলা জাতীয়তাবাদী আবেগকে আরও উস্কে দেবে। সরকার এটিকে সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত হিসেবে তুলে ধরবে, সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়বে, আর এই আবেগই ভবিষ্যতের সংঘাতকে আরও তীব্র করে তুলতে পারে। সবচেয়ে বিপজ্জনক দিক হলো এই হামলা একটি নতুন প্রক্সি যুদ্ধের দরজা খুলে দিয়েছে। সরাসরি যুদ্ধ না হলেও পরোক্ষ সংঘাত, নীরব আঘাত, অর্থনৈতিক চাপ ও সামরিক প্রতিক্রিয়ার একটি দীর্ঘ অধ্যায় শুরু হতে পারে। ইতিহাস বলে, তেল আর শক্তির লড়াই কখনো এক আঘাতে শেষ হয় না। আজকের বাস্তবতা একটাই, আমেরিকা সরাসরি হামলা করেছে। এই হামলার পেছনে তেল একটি বড় ফ্যাক্টর, আর সেই তেলের চারপাশেই ঘুরছে রাশিয়া, চীন, ইরান ও উত্তর কোরিয়ার ভূ রাজনৈতিক খেলা। ভেনেজুয়েলা এখন আর শুধু একটি দেশ নয়, এটি বৈশ্বিক শক্তির সংঘর্ষের নতুন ময়দান। প্রিয় দর্শক, ভেনেজুয়েলার তেলকে কেন্দ্র করে এই সরাসরি মার্কিন হামলা কি এখানেই থামবে, নাকি আমরা ঢুকে পড়ছি যুক্তরাষ্ট্র বনাম রাশিয়া, চীন, ইরান বলয়ের আরেকটি দীর্ঘ ও ভয়ঙ্কর প্রক্সি যুদ্ধের যুগে? আপনার মতামত কমেন্টে জানান। আমেরিকা ভেনেজুয়েলার যুদ্ধ নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।